জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরেও ভোগান্তি কমেনি পাম্পগুলোতে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। দাম বাড়ার পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিআরটিএ কোনো সিদ্ধান্ত না নিলেও কিছু কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গ্রীষ্মের খরতাপে তেলের জন্য হাহাকার প্রাইভেট কার থেকে মোটরসাইকেল চালকদের। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিলেও এখনও কোথাও নেই সেই চিত্র। রাজধানীর অনেক পাম্পে সকাল থেকে বন্ধ তেল সরবরাহ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি বাড়ছে ভোগান্তি। সকাল 6টা থেকে লাইনে দাঁড়া আছে, তেলের গাড়ি আসবে তারপরে তেল দেওয়া শুরু। রাত্রে 3টার সময় আসছি, এখন বাজে কয়টা? এখন বাজে 10টা। তেল আস্তে আস্তে বাজবে দুপুর 2টা। তেল পাইতে মিনিমাম 4টা বাজবে। এটা তো সমাধান চাই না, চাইলে উইকেন্ডে এই যে তেল নিতে আমরা ঘন্টার পর ঘন্টা বসে দিই। ফুয়েল পাস ছাড়া মোটরসাইকেল চালকদের কোনো পাম্পে দেয়া হচ্ছে না তেল। অনেকে এই সিদ্ধান্ত না জানায় পড়ছে ভোগান্তিতে। এখন এই মুহূর্তে বলতেছে ফুয়েল পাস ছাড়া হবে না। আমরা এত কষ্ট ভোগ করার পরেও ওনারা আমাদেরকে আরো রিভেন্স কেন কষ্ট দেয়? এটা জড়িত সিন্ডিকেট। দাম আরো বাড়ুক, এরকমই থাকবে। দাম আরো 50 টাকা কমাই দিলে এরকমই থাকবে। দাম বাড়ানো নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। সবার চাওয়া এমন ভোগান্তি থেকে দ্রুতই মুক্তি মিলবে। সরকার উচিত যে এটা পদক্ষেপ নেওয়ার, যে এই সিরিয়ালটা যেন না থাকে আর তেল যেন পর্যাপ্ত সরকার রাখে। সরকারের চোখ এগুলো বন্ধ টোটালি, কারণ তাদের সংসদে বলা হয় তেল এখানে প্রচুর পরিমাণে তেল। আপনারা দেখেন তো এখানে কয়টা মানুষের বাইকে আপনি তেল পেতেছেন, গাড়িতে তেল পেতেছেন। সরকারের পক্ষ থেকে তেলের কোনো সংকট নেই এমন কথা বলা হলেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন ভোগান্তির পাশাপাশি সংশয় তৈরি করছে জনমনে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।